টিনটিনের বিয়েতে তোতাকে নেমন্তন্ন করছে উদ্দালক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কোজাকুড়িকে অকথ্য ভাষায় উল্টোপাল্টা বলতে থাকে টিটো, আর বলে, মা তুমি একটা পুরস্কার নিয়ে এসেছো, এমন করছো যেন কি না করে ফেলেছো। শোনো মা, ওরকম কয়েকটা পুরস্কার না সবাই ডিজার্ভ করে, বুঝেছো? তুমি তো এই প্রথমবার পেলে, তাই তোমার এরকমটা লাগছে। তখনই কোজাকুড়ি বলে, তুই বা এমন করছিস কেন? আমি যদি কোনো পুরস্কার পেয়ে একটু বেশি উত্তেজিত হয়েই পড়ি, আনন্দ করতেই পারি, তাহলে তোর এত গায়ে লাগছে কেন? অনুশ্রী তখন বলে, ঠিকই বলেছো বৌদি ভাই, এর সব কিছুতেই অসুবিধা। হ্যাঁ রে চিটু, তুই তো কোনোদিন এমনটা ছিলিস না রে। তোর মায়ের প্রতি ভাষা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। মনে মনে ভাবছি, এই কি সেই টিটো যে কিনা মাকে কত ভালোবাসতো, সবসময় মায়ের কাছে থাকতো, আর আজ সে কি না বলছে। এর মধ্যেই ময়ূরাক্ষী বলে, কোজাকুড়ি তোমাকে অনেক কংগ্রাচুলেশনস। আর তখনই কোজাকুড়ি বলে, ধন্যবাদ, কিন্তু ময়ূরাক্ষী রাত 9টা বেশি বেজে গেছে, তুমি এখনো ঘুমাওনি কেন? মানে তোমার তো 9টার সময় ঘুমাতেই হয়, কারণ ডাক্তার তো তোমাকে সেটাই বলেছিল। ময়ূরাক্ষী বলে, হ্যাঁ আসলে কি করব বলো তো, মাসিমা আর এই উদ্দালকদা দুজন মিলে এত কথা বলছে, হাসতে হাসতে একেবারে পেট ব্যথা হয়ে যাচ্ছে। কোজাগরি বলে, তোমার উদ্দালকদার সাথে আমার এত বছরের সম্পর্ক, ও না কোনোদিনও আমার সাথে একটা কথাও বলেনি যেই কথায় আমার হাসি পায়। উদ্দালক বসুর যে এই গুণটাও ছিল সেটা কিন্তু আমি একদমই জানতাম না, এই তোমার কাছ থেকেই বুঝলাম আর কি। ময়ূরাক্ষী বলে, হ্যাঁ আসলে মজার মজার কথা বলছিল তো তাই। তখনই কোজাগরি বলে, হ্যাঁ গো উদ্দালক বসু, বলছি তুমি তো আমাকে কোনোদিন এভাবে হাসাওনি। উদ্দালক বলে, তুমি কি বলতে চাইছো বলো তো কোজাগরি, কি শুরু করলে তুমি সবার সামনে? কোজাগরি বলে, ও মা, আমি আবার কি শুরু করলাম? তুমি যে কি বলো না, আমি কি কিছু শুরু করতে পারি বলো? আমি শুধু এটাই বলছি যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে তো, তাই আর কি। ঠাম্মি বলে, বুড়ো তোকে আমি আগেই বলেছিলাম এ সময় কিছু দরকার নেই, বৌমা যা খেল দেখাতে শুরু করবে সেটা আর সামলানো যাবে না, দেখছিস তো সেটা শুরু হয়ে গেছে। অনুশ্রী বলে, বৌদি ভাই আবার কি খেল দেখাতে শুরু করেছে মা? তোমাদের কথাগুলো না আজকাল বড্ড বেশি কেমন যেন লাগে, তোমাদের চিনতে পারি না যে তোমরা এতটা কি করে বদলে গেলে। বৌদি ভাই কি করেছে, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে একটা সম্মানের পাত্রী হয়ে উঠেছে। আগেও সম্মান পেত, এখন আরো বেশি বেশি করে বাইরের মানুষ ভালোবাসা দিচ্ছে, সম্মান দিচ্ছে, সেটা কি তোমরা সহ্য করতে পারছো না? নাকি তোমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এর মধ্যেই ঠাম্মি বলে, এই শোন অনুশ্রী, তুই যে তোর বৌদি ভাইয়ের নামে দুধক জল বেশি খাস সেটা আমি জানি, ঝোল টেনেও কথা বলিস, তাই তোর কথা আমি শুনতে চাই না। অনুশ্রী বলে, শুনতে চাও না বললে তো হবে না, শুনতে হবে। সব সময় যদি তুমি এমনটা করতে থাকো তাহলে আমাদের কতটা খারাপ লাগে বুঝতে পারছো না? তোমার জামাই এখানে রয়েছে, তোমার এইসব রূপ দেখতে পাচ্ছি, তুমি বুঝতে পারছো কতটা খারাপ আমার লাগছে? এর মধ্যেই কোজাগরি বলে, এই যে উদ্দালক বসু, বাড়িতে তো খুশির আমেজ, এত এত লোক নেমন্তন্ন করেছো, তা নিজের মেয়েটাকে নেমন্তন্ন করতে পারলে না? তো তাকে খুব বেশি খেয়ে নিত নাকি? ও তো তোমারও মেয়ে, ও যেমন আমার মেয়ে তেমন তো তোমারও মেয়ে। হ্যাঁ এই পৃথিবীতে ওকে আমি এনেছি ঠিকই, কিন্তু তোমার কি দায়িত্ব কর্তব্য কম? মেয়ের জন্য কিছু করেছো তুমি এখনো পর্যন্ত বিয়ে হয়ে যাওয়ার পরে? তখনই উদ্দালক বসু বলে, আমি তো আগেই বলেছি আমার কোনো মেয়ে নেই, আমার যে মেয়ে ছিল সে চলে গেছে, আমার কোনো মেয়ে নেই। তখনই কোজাগরি বলে, চামড়ার মুখ তো অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তবটা অনেক বেশি কঠিন। তুমি আজকে যদি তোতাকে নেমন্তন্ন করতে, তাহলে আজকে ও কত ভালোভাবে আনন্দ করে এই বাড়িতে আসতে পারতো। তুমি তো নিজেই সেই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছো, এছাড়া কি আর কোনো উপায় আছে? তখনই উদ্দালক বলে, বললাম তো তোতাকে আমি আর নিজের মেয়ে বলে মানি না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। যেই মেয়ে বাবা মায়ের সম্মানের কথা ভাবেই না, তোয়াক্কাই করে না, সেই মেয়ের কথা আমি কোনোদিন ভাববো না। টিটো বলে, বাবা তুমি মায়ের কথা শুনে যদি তোতাকে নেমন্তন্ন করো তাহলে কিন্তু আমি আর এই বিয়েতে থাকবো না। অনুশ্রী বলে, কেন? তোতা তো তোর নিজের বোন। হ্যাঁ মানলাম, আসমানকেও বিয়ে করেছে, আসমান ছেলেটা অন্য কারণ, কিন্তু তোতা, তোতা তো এই বাড়ির মেয়ে, এই বাড়ির ছেলের বিয়ে হচ্ছে আর তোতাই আসবে না, সেটা হতে পারে? তখন ঠাম্মি বলে, ওই মেয়ে চিন্তা ভাবনা করেনি কেন যে ওই ছেলেকে বিয়ে করলে আমরা কেউই ওকে সাপোর্ট করব না? তারপরেও ওই মেয়ে এই কাজ করে কি করে, আমি তো সেটাই বুঝতে পারলাম না। তখনই খিলখিল বলে, আমি বলছিলাম কি ঠাম্মি, জীবনে অনেক সময় অনেক কিছুই হয়ে যায় এমন
যেটা হয়তো হওয়ার কথা ছিলই না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে করতে হয়েছে। যদি সেটা মেনে নিয়ে সবাই ভালো থাকে, তার থেকে বেশি কিছু তো আর হতে পারে না। ভালো থাকাটাই হচ্ছে প্রশ্ন। জানো, আজকে এসেছিল তোতা, তোতার শাশুড়ি মা, তোতার হাজবেন্ড, সবাই কত মজা করেছে। আর তোতার শাশুড়ি মা, সে তো খুব ভালো মানুষ। কি হয়েছে, ভালো মানুষের ঘরেই তো তোতা গেছে। আর ময়ূরাক্ষী বলে, কোজাগরি তোতা কেমন আছে? কোজাগরি বলে, খুব ভালো আছে, দারুণ জমিয়ে সংসার করছে। আমি জানি ও সংসার করছে, ও ভালো আছে, তবুও আজকে দাদার বিয়ে, এই কথাটা শুনে তো ওর মনটাও খারাপ লাগে। ওর কি কষ্ট হয় না? তখন উদ্দালক বসু বলে, কষ্ট হয় আমারও, কিন্তু আমি কোনোভাবেই তোতাকে বলতে পারবো না। খিলখিল বলে, কিন্তু আঙ্কেল, এটা কিন্তু খুব খারাপ একটা কথা। তোতা যদি আজকে না আসে, ওর কিন্তু অনেক কষ্ট হবে। এরপর টিটো বলে, শোনো খিলখিল, কষ্ট আমাদেরও হয়েছে। ও যখন ওই ছেলেটাকে বিয়ে করেছে তখন থেকে আমাদেরও অনেক কষ্ট হয়েছে, সেটা তো আমরা আর অস্বীকার করতে পারি না। তো ঠিক আছে, আমরা আর এসব ব্যাপার নিয়ে কথা বলবো না। ঋত্বিক বলে, টিটো, তুইও তো বিয়ে করেছিস, কদিন পর তোরও ছেলে মেয়ে হবে। ধর তোর মেয়েই হয়েছে, সেই মেয়ে যদি অন্য কাউকে ভালোবেসে তোর মত ছাড়া বিয়ে করে নেয়, তাহলে কি তুই তার সাথে কোনোদিনও যোগাযোগ রাখবি না? দেখ, এই যে কোকো, ও তো মা হবে। মা আর মেয়ের সম্পর্ক কি এত ঠুনকো নাকি যে সহজেই ভেঙে যায়? আজকে বৌদি ভাইও সেই জন্যই তো তাকে ভুলতে পারছিলেন, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। তোরা সেই ব্যাপারটাকেও কেমন যেন একটা অস্বাভাবিক করে তুলেছিস। খিলখিল বলে, একদমই তাই। আর এই টিটোদা তো তখন থেকে আন্টিকে অপমান করেই চলেছে। আন্টি তো নেহাত ভালো মানুষ, তাই এত কথা পাত্তা দেয় না। যদি পাত্তা দিত তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে। এর মধ্যে ময়ূরাক্ষী বলে, আহ খিলখিল, কি হচ্ছেটা কি? খিলখিল বলে, কেন মা, ভুল কিছু তো বলিনি। তোতা তো এই বাড়িতে খাওয়ার জন্য আসছে না। এমন তো না যে ও বিয়ে করে খুব দুঃখে রয়েছে, ভালো নেই, ও তো ভালো আছে। একটা মানুষ এই পৃথিবীতে কেমন আছে, ভালো আছে কি খারাপ আছে, আমরা সেটা জানতে চাই। কেউ যদি ভালো থাকে তাহলে আমরা খুব ভালোভাবে তাকে সাপোর্ট করি। কেউ যদি খারাপ থাকে তাকে আমরা সাপোর্ট তো করি না, উল্টোপাল্টা কথা বলতে থাকে। কেন এমনটা হবে বলো তো? তোতা তো ভালো আছে, তোতাকে যদি মেনে নেয় তাহলে ক্ষতি কি হবে? এমন তো না যে তোতা এদের কাছে এসে পয়সা কড়ি চাবে বা এমন কিছু যে এখানেই পড়ে থাকলো। মানুষ মানুষের পাশে না থাকলে সেটা কি করে হয়? তখনই কোজাগরি বলে, খিলখিল, তুমি এইটুকু একটা মেয়ে কত কিছু বোঝো। আর এই যে প্রফেসর উদ্দালক বসু নিজেকে অধ্যাপক বলে মনে করে, কিসের অধ্যাপক গো তুমি? তুমি তো কিছুই জানো না। তোমার কোনো বুদ্ধিশুদ্ধি আছে বলে আমার মনে হয় না। টিটো বলে, বাবা, আমার বাবার বুদ্ধিশুদ্ধি আছে কিনা সেটা বলে দেবে তুমি? তোমার সেই ক্ষমতা আছে নাকি? অনুশ্রী বলে, দেখ টিটো, খবরদার বলছি, বৌদি ভাইকে আর অপমান করিস না। আমরা কিন্তু এটা মেনে নেব না। তারপর তোরা তোদের বিয়ে এনে থাক, আমরাই বরং চলে যাবো এই বাড়ি থেকে। তোতার এই বাড়িতে আসাটা দরকার। দাদা, তুমি তোতাকে নেমন্তন্ন করবে।